প্যারানর্মাল কথাটা কি সত্যিই মানে এক্সিস্ট করে নাকি এটা মানুষের শুধু মিথ? মানে হলো বিয়ন্ড বিয়ন্ড হোয়াট ইজ নর্মাল। মানে তন্ত্রে কেন ব্লাড লাগে, কেন বললে ওটা এনার্জি। তুমি যখন কাউকে, তোমার এক ফোঁটা ব্লাড একটা স্পিরিটের জন্য অনেক পাওয়ারফুল। বাচ্চা স্পিরিটটা হলো সব থেকে বেশি ডেঞ্জারাস হয়। এটা আমাদের থার্ড কেস ছিল, এটা হাওড়ায় একটা কেস ছিল। তার ভাইয়ের বউ মানে বিয়ে হয়ে আসার পর থেকে তাদের ফ্যামিলিতে, জয়েন্ট ফ্যামিলিতে বিভিন্ন রকম সমস্যা শুরু হয়েছে। জাস্ট আকাশের মধ্যে তুলে টেম্পারেচার গানটা মারলাম যে কি হয় আকাশে দেখার জন্য। তো ওখানে আমার -4 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। মানে তিনটে জিনিস এরকম দাঁড়িয়ে আছে। আমি এখন আমার ইএমএফ মিটারটা বের করলাম, তখন যখন দেখছি যে গ্রাউন্ডে কিছু নেই, মানে ছাদের একদম ফ্লোরে কিছু নেই, আস্তে আস্তে যত তুলছি ওর জিনিসটা তত বাড়ছে। আমি যখন বাংলার সাথে কমিউনিকেট করছি, দেন ও কমিউনিকেট অ্যান্সার দিচ্ছে, বলছি গো অ্যাওয়ে, চলে যাও। নমস্কার, আমি সোমা, দ্য স্টোরি বিহাইন্ড এর আরেকটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গেছি। অনেকটা এনার্জি নিয়ে এই কারণে বললাম আজকে আমরা এনার্জি নিয়েই কথা বলবো। হ্যাঁ, আজকে আমাদের বিষয় হচ্ছে প্যারানর্মাল। তো প্যারানর্মাল মানে একটা এনার্জি, ভূত, স্পিরিট, এইসব ভাবনা চিন্তা আমাদের মনের মধ্যে সবসময় চলেই আসে অটোমেটিক্যালি। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই প্যারানর্মাল শব্দটার সাথে সায়েন্স কতটা অ্যাটাচ, সায়েন্স কি কোনো কাজ করে, বা প্যারানর্মাল কাজকর্মের ক্ষেত্রে যে টুলস গুলো ইউজ হয় তার সায়েন্টিফিক কি দিক রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো বেশি দেরি না করে আমরা এপিসোডে যাব, কিন্তু তার আগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর জানান যে আমাদের এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে, আর কমেন্টেও জানান যে আপনারা আরো কি ধরনের টপিক দেখতে চাইছেন। তাহলে আমাদেরও সুবিধা হবে আপনাদের কাছে সেই সমস্ত ধরনের ঘটনা বা সেই টপিক তুলে ধরার। আমাদের সঙ্গে আজকে আছে ডাক্তার অকাল্ট অ্যান্ড প্যারানর্মাল থেকে প্রীতম সমাদ্দার। দাদা, আমাদের শোয়ে তোমাকে ওয়েলকাম। থ্যাংক ইউ। আজকে তোমার থেকে আমরা অনেক কিছু জিনিস জানবো, অনেক গল্প শুনবো, আর সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে প্যারানর্মাল এই কথাটা অনেকে অনেক রকম ভাবে প্রেজেন্ট করে, কিন্তু এর যে সায়েন্টিফিক দিকটা আছে, সায়েন্টিফিক ওয়েতে যেভাবে তুমি রিসার্চ করো বা ইনভেস্টিগেশন করো, সেই কনসেপ্টটা ক্লিয়ার করে দেবে। হ্যাঁ, একদম। প্রীতম দা, যেটা তোমার কাছে সবার প্রথমে জানতে চাইবো যে নর্মাল লাইফ ছেড়ে কেন প্যারানর্মাল নিয়ে ভাবনা চিন্তা এবং কাজ শুরু? তা মানে বলে রাখি যে মানে প্যারানর্মালটা কিন্তু আমার মানে একটা প্যাশন। আর প্যারানর্মাল নিয়ে যারা কাজ করে তাদের অবশ্যই সবার একটা না একটা পাস্ট হিস্ট্রি কিছু থাকে। কারণ এমন না যে হঠাৎ করে একদিন জাস্ট হলো। তো ছোটবেলায় থেকেই আমার এই মানে ভূতের প্রতি ইন্টারেস্ট ছিল। তখন তো মানে ভূত, ছোটবেলায় গ্রাম বাংলার ভূতের গল্প বই পড়ে মানে আমার একদম ছোট থেকেই বাংলায় যত ভূতের গল্প আছে সব আমার পড়া হয়ে গেছে। তো তারপর থেকে যখন মানে তখন তো আমাদের ইন্টারনেট তো একদম ছোটবেলায় তো ছিল না, বা ফোনও ছিল না। তো যখন ফোন আসলো বা ইন্টারনেট আসলো, তখন আমি সবার প্রথমে একটা সিনেমা দেখেছিলাম ঘোস্ট বাস্টার্স বলে। তো ওইখানটা থেকে আমি দেখেছিলাম যে মানে কি করে ওরা মানে ভূতকে অ্যাকচুয়ালি ঘোস্ট গুলোকে মানে হান্ট করছে, মানে ওদেরকে ধরছে, ক্যাপচার করছে। কারণ মানে নর্মাল যাদেরকে প্যারানর্মাল নিয়ে জিজ্ঞেস করে তারা সবাই ওই কনজিউরিং বা এইসব এক্সরসিজম বলে, কিন্তু আমার কিন্তু প্রথমে ওইরকম কোনো মুভির সাথে মানে চেনা হয়নি, কানেক্ট হয়নি। আমার প্রথমে হয়েছিল ঘোস্ট বাস্টার, মানে পুরোপুরি টেকনিক্যাল মুভি, পুরো ফুল টেক মুভি, সায়েন্সের উপরে বেস, পুরোপুরি সায়েন্টিফিক, মানে টুলস ইউজ করছে, গানস ইউজ করছে, প্লাজমা, নিউক্লিয়ার, এই সমস্ত কিছু নিয়ে অ্যাডভান্স সাইফাই লেভেল। তো ওটা দেখে তখন আমি ভাবলাম না আদৌ এটা সত্যি হয়, ছোট মন। তো তারপরে যখন বড় হলাম আরো রিয়েলাইজ করলাম, তখন ফার্স্ট ওই প্যারানর্মাল ওয়ার্ডটাকে আমি চিনলাম। যে আগে জানতাম ঘোস্ট বাস্টার্স সিম্পল, তারপরে প্যারানর্মাল যখন শুনলাম, তো এটা নিয়ে পড়াশোনা রিসার্চ করতে করতে তখন জানলাম যে হ্যাঁ এই জিনিসগুলো হয়। তো যখন আমি বোধহয় ক্লাস 10 ওই রকম টাইমে, তো তখন দেখলাম যে আমাদের কলকাতাতেও কিছু আছে বিভিন্ন প্যারানর্মাল, তখন সেই সময় ছিল। তখন আমি গৌরব তিওয়ারি বা আইপিএস ওদের নাম আমি জানতাম না, তখন ওই স্পিরিট টিম এরকম কলকাতায় নিয়ে আসছিল। তো ওদের সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম, ওদেরকে ইমেল টিমেল করেছিলাম যে আমার সাথে কি কানেক্ট করা যাবে, আমি কাজ করতে চাই। প্রথমে ওরা তখন কিছু বলেনি, ঠিক আছে। তো আবার তো আস্তে আস্তে পড়াশোনার চাপে বা কলেজের চাপে সবকিছু চাপ পড়ে গেছিল। তো
তো একদিন আবার কলেজের মধ্যে তখন সেকেন্ড ইয়ারে এরকম সময় তো একটা মেল এসেছিল, একটা নাম করা সেই সময় ছিল, এখন আর তাদের এক্সিস্টেন্স নেই, যে আমরা আপনাকে নিতে রাজি। তো তারা আমার কাছে একটা 10,000 রুপিস চেয়েছিল, অ্যামাউন্ট চেয়েছিল। মানে আমি জয়েন করবো বলে 10,000 মানে কি জন্য। তো সেই সময় থেকে আমার আবার মাথায় ক্যাপচার করা শুরু করলো, তখন আমি এমনি রিসার্চ করতাম। এবার আস্তে 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 যখন কলেজটা শেষ হলো, তখন না, তারপর তো চাকরির পর এই 2023-তে তখন আমাদের বিয়ে হয়ে গেছে তখন। তো আমরা তখন মানে দেখছিলাম, আবার আমার ওগুলো হঠাৎ করে মাথায় চালু হয়। তো তখন দেখছিলাম যে কারেন্ট কি স্টেট আছে ইন্ডিয়ান প্যারানরমাল বা মানে কলকাতা স্পেসিফিক্যালি। তো তখন আমি বিভিন্ন টিম দেখলাম, এই যে ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল, ডস, এরাই তখন দেখলাম যে বেশ নাম করা। ওটা তো সাবজেক্টিভ, কাজ করছে, মানে ওদের চিনছে কলকাতার প্যারানরমাল বলে। তো ওদেরকে আমি বিভিন্ন কাজ বাজ দেখলাম, দেন আমি রিয়েলাইজ করলাম যে মানে এরা ঠিক আছে বড্ড বেশি, হ্যাঁ, যে মানে এরা অনেক যা করছে সেটা কি মানে আদৌ এই স্টেটে হয় বা এখন কি হয়। আর তখন এবারে যে কোনো বিজনেস শুরু করার আগে মানে যে রিসোর্স, টাকা, ক্যাপিটাল আছে। আর আমি যখন শুরু করেছিলাম মানে তখন পুরোপুরি একদম অফিসিয়াল কোম্পানি হিসেবে আগে বানিয়েছি, দেন আমি তারপর ডিসাইড করেছি কি হবে। তো কোম্পানি রেজিস্টার করলাম, তারপরে ফ্রি কেস দেওয়া শুরু করলাম, ওভার দ্য ফোন কনসালটেশন দেওয়া শুরু করলাম। তো তখন আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করলাম যে মানে এই জগৎটা, প্যারানর্মাল জগৎটা মানে অনেক বেশি কমপ্লেক্স। মানে এরকম সিনেমার মতো ফিল্মই না যে জাস্ট মেশিন নিয়ে দৌড়াচ্ছি, ভূত হয়ে যাচ্ছি। মানে মানুষের মনে যে যেরকম সাইকোলজি চলে, ভয় চলে, তখন আমি এটা দেখলাম যে আমি নর্মাল একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটর হতে পারবো না। দেন আমি ওটা প্যারাসাইকোলজি নিয়ে পড়লাম, যে সাইকোলজির তো কোর্স লাগে, অনেক টাইম লাগে। তো এবার ছোটবেলা থেকে আমি সাইকোলজি বই আমি পড়ি, তো ওটা আমার ভালো লাগে যে মানুষের সাইকোলজি, হিউম্যান সাইকোলজি তো পড়তে। তো আমি ডিসাইড করলাম যে মানে একটু জিনিসগুলো প্রপার প্রসেস করা। তো আমি বিভিন্ন কোর্স করলাম প্যারাসাইকোলজির উপরে, ঠিক আছে, অনলাইনে কোর্স করলাম, সার্টিফিকেট পেলাম। দেন তখন আমি রেডি হলাম। কোম্পানি খোলার পরও প্রায় 2-3 মাস ধরে আমি এসব করে গেছি। দেন আমি রেডি হলাম যে হ্যাঁ, এখন আমি মানে মানুষদের সাথে আমি হেল্প করতে পারবো, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো। কারণ আমি যখন কেউ আমার কাছে কোনো প্রবলেম নিয়ে আসে, ভয় নিয়ে আসে, তো এটা আমার সবার আগে জানা দরকার যে আদৌ মানুষটা মানে ভয় হচ্ছে বা মেন্টাল কিছু হচ্ছে না অরিজিনাল কিছু। এবার যদি মেন্টাল কিছু হয়, তাকে যদি আমি নর্মাল ভূতের ট্রিটমেন্ট করতে থাকি, দেন আমি ওটার থেকে খারাপ কিছু না। প্যারানর্মাল কথাটা কি সত্যি মানে এক্সিস্ট করে, নাকি এটা মানুষের শুধু মিথ? প্যারা একটা গ্রিক শব্দ, প্যারা মানে হলো বিয়ন্ড হোয়াট ইজ নর্মাল। সো আমরা প্যারানর্মাল মানে সাধারণ লোকে যখন কথা বলে স্পিরিট অব্দি গিয়ে আটকে যায়, স্পিরিট ডিমান। প্যারানর্মাল মানে মানুষের কাছে স্পিরিট, হ্যাঁ, বাট না, যে ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ, লকনেস বলে যে লেখে, নিসি বলে মনস্টার আছে, বিগ ফুট, আমাদের ইন্ডিয়াতেও বিভিন্ন রকম আছে, মান্দেবারুম বলে ওই মেঘালয়ের, ওটা আমাদের ইন্ডিয়ান বিগ ফুট আছে, ইয়েথি, এটা সবকিছু প্যারানর্মাল উপর পড়ে। তো প্যারানর্মাল আমার কাছে মানে সবকিছুই, এলিয়ান থেকে শুরু করে মনস্টার থেকে শুরু করে সবকিছু প্যারানর্মাল। আর আমার কাছে মানে স্পিরিট, ঘোস্ট, এরা হলো একদম বিয়ন্ডে থাকে, নিচে থাকে। ওরা মানে ইন্টারেস্টিং, ওদের কোনো স্পেশাল পাওয়ার নেই। মানে ওদের থেকেও বেশি ইন্টারেস্টিং হলাম কি আমরা, মানে কিভাবে আমরা এটা এক্সিস্ট করছি। হ্যাঁ, হিউম্যান মাইন্ড, আমরা তো ভাবি মানে আত্মা, স্পিরিট এগুলোই বেশি পাওয়ারফুল মানুষের থেকে। না, মানুষ সব থেকে বেশি পাওয়ারফুল, কারণ আমরা এই পুরো আত্মাকে ডমিনেট করে রেখে আছি। অনেকে অনেক কিছু বলতে পারে, যে ভগবান এই কিছু বলতে পারে, সব কিছু বলতে পারে। তো আমাদের মানে ভগবানকে খেতে না দিলে ভগবান রাগ করে যায়, মানে ও তো আমাদের থেকেও বেশি ইমোশনাল মানুষের কাছে। কিন্তু আমার কাছে গড সেরকম না। আমার কাছে যদি হয় মানে তাকে আমি যে কোনো ইমেজে দেখতে পারি, তাকে গড আমার কাছে যা মানে আমাদেরই মতো, আমরা ওকে ইমেজ দিচ্ছি। তো সেই জন্য মানে আমি ওদেরকে মানুষের মতনই ট্রিট করি। ওদেরকে মানে খাবার না দিলে রেখে যাবে যে গড, আমি সেই গডকে কেন রাখবো মানে। তো গডও আমার কাছে একটা প্যারানর্মাল এন্টিটি। এই সবকিছুই প্যারানর্মাল। এবার আছে কিনা নেই, আমি কিছু কেসে দেখেছি সেখানে বড় আনন্যাচারাল ঘটনা ঘটেছে স্পিরিচুয়ালি দিক থেকে, স্পিরিট রিলেটেড দিক থেকে। তো আমি এখনো পর্যন্ত কোনো মানে মনস্টারের সামনে পড়িনি আমাদের এখানে। তো প্যারানর্মাল আমি যে এক্সপিরিয়েন্স করেছি, হ্যাঁ অবভিয়াসলি আছে। হ্যাঁ, যেদিন প্রথম কাজে গেছিলে সেদিনকার কিরকম এক্সপিরিয়েন্স ছিল? প্রথম কাজটা একটা কেস এসেছিল আমাদের বাগুইআটির ওখানে। তো একজন তিনি বলছিলেন যে মানে তার বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কারণ এখন প্যারানর্মাল মধ্যে ব্ল্যাক ম্যাজিক ঢুকে গেছে কিভাবে জানি না। তো সবার বাড়িতে ব্ল্যাক ম্যাজিকটা তো সম্পূর্ণ আলাদা জিনিস। ব্ল্যাক ম্যাজিক হয় না মানে ওটা তো একটা ব্ল্যাক ম্যাজিক টার্মটাও আমাদের না, আর ব্ল্যাককে আমরা কখনো খারাপ ভাবে ধরিও না। তো ওটা একটা ওয়েস্টার্ন টার্ম যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেই জন্যই আমাদের মাথায় ওটা চলে আসছে। এবার আমরা যে কারণে আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা তন্ত্রবিদ্যাকে খারাপ ভাবে দেখতে শুরু করে দিয়েছি। শুধু মানে পুরো ইন্ডিয়া তন্ত্রকে খারাপ ভাবে দেখে, বাট ওটা জাস্ট এটা ওয়ে অফ লাইফ, ওটা একটা কি বলবো মেথডস সাম। তো ওটাকে মানে মানুষের এই সমস্ত জিনিসগুলো না অনেক বেশি সুপারস্টিশন ছড়াচ্ছে, মানে ভুল জিনিস স্প্রেড হচ্ছে বেশি। হ্যাঁ, আর এটা অ্যাকচুয়ালি মানে
ওয়েস্টার্ন কালচার থেকে এসেছে, বিকজ ওয়েস্টার্ন কালচার বা ওই ওদের যে সিঙ্গেল গডের যে Concept. কনসেপ্টটা ওটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ওটা আমাদের রক্তের সাথে মিশে গেছে, আমরা ওদের যা বলা সেটা থেকেই ব্রিটিশদের আমেরিকানদের যা বলছে আমরা সেটা করে যাচ্ছি। আমাদের গড গুলো কিন্তু আমাদেরই মতো, ওদের ওদের অমনিপোটেন্ট গড এরকম রাগ করে না, বাট না, আমাদের গড কাঁদে, দুঃখ পায়, রাগ করে, সমস্ত রকম ইমোশন আছে, বাট ওদেরকে যে সিনস, যেটাকে অ্যাঙ্গার সিনস, বাট আমাদের গড আমাদেরই মতো। আমাদের গড না, যেমন শিব ঠাকুর রাগ করে কারো গলা কেটে দিচ্ছে নিজের ছেলে, মানে আমাদের থেকে বেশি ভয়ঙ্কর পুরো মানে পৌরাণিক কাহিনী দেখলে তো এগুলোই দেখি তো আমরা। আমার কাছে অনেক বেশি মানে ক্লোজ আমি রিলেট করতে পারি যে হ্যাঁ হিউম্যানের মতো। তো এবার মানুষ এই ব্ল্যাক ম্যাজিক যে জিনিসটাকে নিয়ে আসছে, তন্ত্রবিদ্যাকে খারাপ ভাবে করা, এগুলো সবকিছুই ওয়েস্টার্নদের ইয়ে থেকে এসেছে, কারণ ওরা সব ওদের কাছে আমাদের দেবতাগুলো পেগান দেবতা, মানে যেই ওদের বাইরে মানে আমরা মূর্তি পুজো করি, তো এগুলো তো মানে সবাই জানে, এই নিয়ে সবাই কথা বলে, তো আমরা এগুলো সবাই জানি, তো এটা নিয়ে বলতে থাকলে মানে র্যান্ট করার মতো হয়ে যাবে যে হ্যাঁ বলছি, তো এই জিনিসগুলো চলতেই। তারপর ওখানে গেলে যে হ্যাঁ, তো ব্ল্যাক ম্যাজিক বলেছিলাম, তো আমরা যখন বাড়িতে গেলাম তো আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো মানে কিছু হয়নি, মানে পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো যখন ওনার সাথে আরো আমরা কথা বললাম তো জানতে পারলাম যে মানে ওনার মেডিকেল কন্ডিশন ছিল, তো ওনাকে সাইকিয়াট্রিস্ট মেডিসিন দিয়েছিল, এবার মেডিসিন খেলে উনি মানে খেতেন, মানে স্লিপ ডেপ্রিভেশনে চলে গেছিলেন উনি। তো আস্তে আস্তে মানে খাওয়া বন্ধ করে দিয়েছিলেন, কারণ আমরা জানি যে মানে সাইকোলজিস্টরা যে মেডিসিন দেয় ঘুম পায়, কারণ অবভিয়াসলি নার্ভের ওষুধ এবার ঘুমোলেই আমরা হিল হই, কারণ ঘুমানোর সময় আমাদের বডি আমাদের সেলগুলোকে হিল করে, তো ঘুমানোটা দরকার। কিন্তু এবার মানুষ সেটাকে ভয় পেয়ে কি করে, ওই ওষুধগুলো খাওয়া বন্ধ করে দেয়। তো যার ফলে কি হয় যে অর্ধেক মেডিসিনে চলার পর মানে একটা ডোজের মধ্যে থাকে, যেটা মানে ড্রাগ যখন ছেড়ে দেওয়া হয় তখন যেটা হয় বিভিন্ন রকম জিনিস দেখতে থাকে। কারণ উনি আমাকে বললেন যে আমি মানে কালো, আমি শ্যাডো দেখি, তো এবার আমি শ্যাডো দেখি তো ভূতের ইয়েতে বলে, এবার বললাম কিরম শ্যাডো দেখি, উনি বলছেন যে যখন আমি সূর্যের দিকে তাকাই তখন আমি শ্যাডো দেখি। আমি বললাম মানে এটা তো নর্মাল ব্যাপার, শ্যাডো না, বলছে ব্ল্যাক স্পট দেখি, এটা তো আমরা অনেকক্ষণ সূর্যের দিকে তাকালে তো দেখবো, তো ওটা মানে ন্যাচারাল। তো এবার আমি তাকে কি বললাম, এবার দেখুন এই কেসগুলো না আমাকে অনেক মেন্টালি হ্যান্ডেল করতে হয়, কারণ আমি যখন বুঝতে পারছি যে উনি মেন্টালি একটু মানে আপসেট আছেন, উনি মানতে চাইছেন না, কারণ উনি অনেক বেশি এই ম্যাজিক এগুলো বিশ্বাস করেন। দেন আমি ওনাকে বললাম যে মেবি কোনো এন্টিটি ছিল, এখন নেই, এবার এন্টিটিটা আমাদের তো হেলথের উপর অনেক রকম এফেক্ট ফেলে এক্সিস্টেন্সে থাকলে, যেমন আমরা টাওয়ারের নিচে থাকলে আমাদের হেলথে এক্সিস্ট, মানে ওদেরও সেরকম, মানে একটা এনার্জির মধ্যে আমরা থাকলে তো আমাদের প্রবলেম হবেই। যে এরকম নর্মাল ফ্ল্যাট নর্মাল বাড়িতেই ভূত, পুরো বাড়িতে আমি আজ পর্যন্ত কোনো ভূত খুঁজে পাইনি। আমরা যখন মানে দেখেছি, দেখেছো তুমি কখনো দেখেছো? দেখা যাবে না, ফিল করেছো কখনো? ফিল করতে পারবেন, কিন্তু কোনোদিনও ভূত দেখা যাবে না, মানে কোনো মানে যদি সেটা দেখা যায় দেন ওটা স্পিরিচুয়াল এন্টিটি না, দেন ও ফিজিক্যাল এন্টিটি। কারণ একটা সিম্পল জিনিস, যে আমরা যে জিনিস দেখতে পাচ্ছি, আমরা কেন দেখতে পাচ্ছি? লাইট পড়ছে, লাইট রিফ্লেক্ট করছে, এটা আমরা বেসিক সায়েন্সে পড়েছি। তো লাইট রিফ্লেক্ট করার জন্য ওকে ম্যাটার দিয়ে তৈরি হতে হবে, আর যদি কোনো জিনিস ম্যাটার দিয়ে তৈরি হয় তো তাকে আমাকে ইএমএফ মিটার নিয়ে খুঁজতে হবে না, তাকে মানে বিভিন্ন সায়েন্টিফিক টুল আছে, তাকে আমি ইজিলি ধরতে পারবো জিনিসটা এক্সিস্ট করে। তো আজ পর্যন্ত মানে কোনো সায়েন্টিফিক টুল তার পার্টিকুলার ফিজিক্যাল কোনো শেপ ধরতে পারেনি। ঠিক আছে, তো তার মানে কি লাইট রিফ্লেক্ট করছে না, লাইট যদি রিফ্লেক্ট না করে আমরা দেখতে পাবো না, কারণ আমাদের চোখের লাইট পড়লে তবেই আমরা দেখতে পাই। তার মানে কি যে ও, আমি ওকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না, আমি ওকে ইমাজিন করছি, বা ও আমাদের ব্রেনে এমন ভাবে শেপটাকে তুলে ধরছে। তো ডাইরেক্ট আমাদের মানে ব্রেনে কথা হচ্ছে, নাকি ওর সাথে কোনো ফিজিক্যাল ওর অ্যাপিয়ারেন্স আছে, সেই জন্য না। এবার আগে আরেকটা জিনিস আমি কনসেপ্টই বলবো, যে যাতে এটাকে আর আমি মানে সাপোর্টটা দেওয়ার জন্য, যে অনেকে বলে যে যে লরিতে বিভিন্ন রাস্তায় যে আমি ভূত দেখলাম, একজন বলবে আমি এরকম চেহারা দেখেছি, একজন বলবে আমি ওরকম চেহারা দেখেছি, বা শেপ চেঞ্জ হয়ে। আগে আমরা মানে আগে আমিও নিজেও ভাবতাম যে যখন এই কনসিস্টেন্ট থাকছে না তার মানে জিনিসটা ফেক, মানে জিনিসটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। কিন্তু পরে গিয়ে আমি যখন রিসার্চ করে দেখতে পেলাম যে ওটা হলো আমরা যেরকম ভাবছি ও সেরকম শেপ নিচ্ছে, কারণ ও আমাদের ভাবনার উপরে ওর শেপটা তৈরি হচ্ছে। তো সেই কারণে বিভিন্ন লোক বিভিন্ন রকম দেখছে। আর এটাকে একটা জাপানিজে একটা জিনিস আছে, একটা কি এন্টিটিটার পার্টিকুলার নাম আমার মনে নেই, কিন্তু ওটা হলো কি মানে রুমার্স এর উপর ডিপেন্ড করে এন্টিটিটা ভায়োলেন্ট হয়েছে। মানে যখন কেউ প্রথমে বলতো যে ও শুধু লোককে ভয় দেখায়, ঠিক আছে, কিন্তু কেউ একটা রুমার শুরু করলো যে ও মানুষকে মারা শুরু করেছে, অ্যাকচুয়ালি মানে নেই, কিন্তু বলে যে ওকে কোনো একটা ডেথকে বললো যে ওর সাথে লিঙ্ক করে দিল, এবার মানুষ অনেক বিলিভ করছে, তখন এন্টিটিটার বিহেভিয়ারও চেঞ্জ হয়ে যায়, তখন ও অ্যাকচুয়ালি হান্ট করতে মানে মানুষকে মারতে শুরু করে। তো আমাদের ইমাজিনেশন বা আমাদের পার্সপেক্টিভে ওর পুরো ভিউ হোক বা ওর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, পুরোটাই তাহলে আমাদের ব্রেন প্রসূত। হ্যাঁ, এটা মানে ব্রেন না, কনসাসনেস, কারণ কনসাসনেসটা হলো শেয়ার্ড। সিম্পল এক্সাম্পল, যে
মনে করো তুমি রাস্তায় এখানে দাঁড়িয়ে আছো, হুম হ্যাঁ, এবার অনেক সময় ভাবে যে কেউ আমাকে দেখছে, এবার আমি ধরো দূরে দাঁড়িয়েছি, কন্টিনিউয়াস তোমাকে দেখে যাচ্ছি, তুমি না দেখলেও তুমি তো ফিল করতে পারো যে কেউ আমাকে দেখছে, দেখছে। আই এম বিং ওয়াচড। এটা কি করে হয়? আমাদের কি মাথায় চোখ আছে? তো কি ফিল হচ্ছে, মানে যে দেখছে সে তো কনসেন্ট্রেট করছে তোমার সাথে, তো ওই কনসেন্ট্রেশনটাই তোমার ব্রেন ওয়ে সিঙ্ক হচ্ছে, আর তুমি সেটা বুঝতে পারছো যে কেউ আমাকে দেখছে। তোমরা তো অনেক কেস সলভ করেছো, অনেক অনেক কিছু এরকম, তোমাদের যখন কোনো কেস সলভ করতে যাও বেসিক্যালি, তখন তো তোমরা অনেক কিছু ভাবনা চিন্তা করো যে এটা এইভাবে এইভাবে কাজটা করবো, বা এই যে ক্যালকুলেশন করে যাও। তো সেই সিচুয়েশনে পড়ে কখনো কি সেই ক্যালকুলেশনের বাইরে কিছু হয়ে গেছে, বা এরকম কোনো ঘটনা আছে? হ্যাঁ, এখনো পর্যন্ত যে কটা কেস করেছি তার মধ্যে একটাতেই এরকম হয়েছিল, তো তারপরে আর হয়নি, কারণ সেই রিস্কটা আমরা আর কখনো নিইনি। এবার আচ্ছা। ফিউচার যদি কখনো হয় দেন সেটা অন্য হবে, বাট যে জিনিসটা যে ভুলটা একবার করেছি সেই ভুলটা সেকেন্ড টাইম কখনো আর হবে না। তো নর্মালি আমরা যখন যে কোনো কেসে যাই তার আগে ভালো করে এটা শুনে নিই যে অ্যাকচুয়াল ঘটনাটা কি। আমরা কি ওরকম হয়েছে? করি না যে সাইকিয়াট্রিস্টকে দিয়ে বলাবো যে কি হচ্ছে। হুম 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 আমরা ওই কারণে ওই যে গেসিং গেম ওটা আমি পছন্দ করি না। আমি একটা ইনভেস্টিগেশন, প্যারানর্মাল ইনভেস্টিগেটরের মধ্যে ইনভেস্টিগেটর ওয়ার্ডটা আছে, একটা ইনভেস্টিগেশন বা রিয়েল লাইফ ইনভেস্টিগেশন যেরকম হওয়া উচিত হুম সেরকম মেথোডোলজি নিয়েই আমি যাই। যেমন সাইকিক বলছে এই আছে ওই আছে সে আছে, হুম আমার হুম দরকার নেই, আমার সলভ করার দরকার কিভাবে করছি, পাওয়ারফুল আমি হিরো সেটা আমার দরকার নেই। তো এবার আমার টিম মেম্বারদেরও সেফটির ব্যাপার হুম থাকে। তো এটা আমাদের থার্ড কেস ছিল, এটা হাওড়ায় একটা কেস ছিল। তো উনি বলেছিলেন যে মানে এরকম যে কেসটা হয়েছে যে ওদের বাড়িতে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, এটা সবার বাড়িতেই হয় যে আর্থিক ক্ষতি হুম হয়ে যাচ্ছে, সবার আর্থিক ক্ষতি হয় তখনই তাদের টনক নড়ে, বা ফিজিক্যাল যখন কেউ কোনো মারা যাচ্ছে হ্যাম্পার বা হয়। অনেক রোগ হচ্ছে তখনই তাদের নর্মালি হয়, তারা এবার বুঝতে পারে না, মানে মানুষের যে চেঞ্জেস গুলো হয় হুম বুঝতে পারে না। তো তখন আমরা শুনলাম যে মানে কি হচ্ছে, তো বেসিক্যালি খুব বেশি ডিটেলে যায়নি, জাস্ট এরকম হচ্ছে, এরকম মারা যাওয়ার পর থেকে মানে এরকম হচ্ছে, বা ভাই মারা যাওয়ার পর থেকে হুম এরকম হচ্ছে, এরকম শুনেছিলাম। তো আমরা যখন গেলাম তো আরো ডিসকাস করলাম যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। হুম হুম তো তখন উনি আমাদেরকে পুরো ঘটনাটা এরকম ভাবে বললেন যে একটা বড় ঘটনা, আমি খুব সংক্ষেপে বলছি, যে তার ভাইয়ের বউ মানে বিয়ে হয়ে আসার পর হুম থেকে তাদের ফ্যামিলিতে, জয়েন্ট ফ্যামিলিতে বিভিন্ন রকম সমস্যা শুরু হয়েছে। আচ্ছা। ঠিক আছে, তো তোর ভাইয়ের বউ একদিন মানে, যে আমি যার ক্লায়েন্ট তার ওয়াইফের বাগানের শখ, তো বাগানে অনেক গাছ আছে, গাছপালা আছে, একটা সুন্দর গোলাপ গাছ ছিল। তো ভাইয়ের বউ এসে প্রথমে মানে বলেছিল যে বাহ, গোলাপ গাছটা তো খুব সুন্দর। তো তারপরে মানে গোলাপ গাছটা মানে মরে গেছিল। এরকম হয়েছে যে ছাদে একটা তুলসী গাছ ছিল, বেশ ভালো, সব বাড়িতে সবসময় তো তুলসী গাছ তো ভালো হয় না, তো হ্যাঁ খুব হ্যাঁ। ভালো হয়েছিল। তো যখন ও রাত্রিবেলা ভাইয়ের বউ ছাদে গেছিল তখন গিয়ে জিজ্ঞেস করছিল দিদি ভাই ওটা কি গাছ, তখন বলতে বুঝতে পারিনি, অত সুন্দর ঝাঁকড়া, বলছিল ওটা তুলসী গাছ। হুম এবার তার পরের দিন থেকে তুলসী গাছটা মানে শুকিয়ে ঠিক আছে, মানে উনি আচ্ছা। পোর্ট্রেট করতে চাইছিলেন যে হোয়াট এভার শি লুকস এট, মানে ওটা সেটাই নষ্ট হয়ে নষ্ট যায়। হয়ে যাচ্ছে। তো এবার আমরা সেই মাইন্ডসেট নিয়ে চলছি। হুম তারপরে এমন করলেন যে তার কিছুদিন মধ্যে তার মানে ভাই মারা গেছিল। এবার ঠিক আছে, মানে ইয়ে হয়ে মারা গেছিল। এবার তার ভাইয়ের যে ছেলে ছিল, আই থিঙ্ক, হ্যাঁ ছেলেও তার মানে কিছুদিন পর মারা গেছিল, 7 বছর না 6 বছর বয়সে এ মানে বাবা। মারা গেছিল। তো মানে উনি পুরো সবাই মারা গেছিল, তো তারপর উনি সে নিজের যে ঘরটা থাকতেন সে ঘরে তালা দিয়ে চলে গেছেন। তো বেসিক্যালি পোর্ট্রেটটা এটা করা ছিল যে মানে তিনি মানে আইদার ব্ল্যাক ম্যাজিক করেন, ওয়ার্ডটা আমার প্রবলেম আছে, বাট নলে হুম লোকে বলে হোয়াট এভার, মানে তিনি কিছু করছেন বা তিনি উইচ টাইপের, যে কারণে তাদের এত সমস্যা শুরু সমস্যা হয়েছে। হচ্ছে। তো ফার্স্ট আমি কম্পাস দিয়ে পুরো বাড়ির ডিরেকশনটা দেখে নিই কোনটা কোন ডিরেকশনে আছে, কারণ কম্পাস যেহেতু নর্মাল একটা ন্যাচারাল ওয়েতে চলে, তো ওর মানে ম্যাগনেটিক ফিল্ডটা দেখার জন্য যে কোথায় ম্যাগনেটিক ফিল্ডে কোনো প্রবলেম আছে কিনা। তো আমি একটা মানে জানলা ছিল, জানলা সোফার ওখানে আমি কম্পাসটা করে নিয়ে গেলাম, দেখলাম পার্টিকুলার একটা একটা ডিরেকশন, এক্সাক্ট ডিরেকশনটা মনে নেই, বাট যে ডিরেকশনটা আমি দেখেছিলাম সাউথ বা এরকম কিছু। তো ঠিক আছে, মানে তখন কিছু বুঝিনি, নর্মাল। তো আস্তে আস্তে ঘুরে যখন সিঁড়ি দিয়ে উপরের তলায় উঠলাম তখন আমি সেম ডিরেকশনটা দেখেছি, কিছু অন্য ডিরেকশন দেখাচ্ছে। বললাম কি, এটা তো সাউথ ছিল, তো এখন এটা এরকম হয়ে গেল কি হুম করে? হুম হুম তো আবার যখন নিচে গেলাম দেখলাম যে উপরে আর নিচেটা তখন সেম দেখাচ্ছে। ঠিক আছে, মানে কিছুক্ষণ আগে এটা দেখেছিলাম তখন সে ভুল ডিরেকশন দেখাচ্ছিল। এবার আমরা বাইরে গিয়েও মানে ঘরের বাইরে উঠোন মতো আছে, তো ওখানে যখন আমরা গিয়ে দেখছি আমাদের মিটারে কোনো রিডিং আসছে না। হুম অবভিয়াসলি মিটার রিডিং আসবে না, তখন জানতাম না, বাট তখন আমরা নর্মালি সবার দেখা থেকে সেম টুলস ইউজ করতাম। হুম বাট স্টিল আমাদের ফিল হচ্ছিল যে ওদের বাড়ি আর দেওয়ালের মাঝখানে একটা সরু সরু রাস্তা যেরকম হয় বাড়ি আর দেওয়ালের। হুম হুম তো আমার বারবার ফিল হচ্ছিল মানে ওখানে যেন কেউ যাতায়াত করছে। হুম হুম আর ফিলটা এরকম আসছিল যে মানে হয় না মানে ইয়ং এজের, মানে 17-18 বছর বয়সের, মানে এরকম টাইপের একটা মানে একটু
গ্রামের মেয়ে টাইপের ভাইব আসছিল, গ্রামের মেয়ে বা কাজের মেয়ে, মানে কাজের মেয়েকে আমরা যেরকম দেখি যে ও দিদি এসে বলে কাজ করছে ইয়ং টাইপের, আমার সেরকম ভাইব আসছিল। আর আমি যখন ওনার সাথে বসে ডিসকাস করছিলাম তখন আমার বারবার এই যেমন দরজার দিকে এরকম চোখ চলে যাচ্ছিল। কেন যাচ্ছে, আমার কেন যাচ্ছে? তো আমি ওনাদেরকে বললাম যে আপনার কিরকম চোখ চলে যাচ্ছে? তারপর আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে তোমার, বলে হ্যাঁ আমার মনে হচ্ছে না কেউ, দরজা বন্ধ কিন্তু মনে হচ্ছে পর্দার কাছে এসে কেউ দাঁড়াচ্ছে বারবার, কেউ দাঁড়াচ্ছে উকি মেরে দেখছে। আর কি কথা হচ্ছে? ওই মানে কেসটা কি কি প্রবলেম হচ্ছে এইসব মানে জিজ্ঞেস বাইরে করছিলাম। দাঁড়াচ্ছে কেউ, সেটা মনে হচ্ছে যেন কেউ শুনছে কথা। না কেউ, হ্যাঁ কেউ আসছে দেখছে হ্যাঁ, আবার চলে চলে যাচ্ছে, মানে যাচ্ছে। ধরো ওই আমার ঠিক মানে কাজের মেয়ে টাইপেরই বারবার ইয়ে হচ্ছিল যে কেউ ওদের হয়তো উকি মেরে দেখছে যে এখানে কি হচ্ছে, মানে কেউ ইন্টারেস্ট নিয়ে কেউ কেউ দেখছে, আমার এটা মনে হয়েছে। এই জিনিসটা আমি বলেছি, এই জিনিসটা ফেস করেছি, কিন্তু এটা কোনো মানে আমাদের মিটারে কিছু হয়নি, শুধু কম্পাসের একটা প্রবলেম ওটাই হয়েছিল। তারপর যখন আমি ছাদে গেলাম তখন আমি যখন টেম্পারেচার চারিদিকে দেখছি, পার্টিকুলারলি ওয়েস্টের একটা দিক আছে, তো ওয়েস্টের দিকটা আমি যখন আকাশে ওই ইয়েটা মারলাম, নিচে মধ্যে আমি আকাশে জাস্ট আকাশের মধ্যে তুলে টেম্পারেচার গানটা মারলাম যে কি হয় আকাশে দেখার জন্য। তো ওখানে আমার -4 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। ওটা উইন্টার ছিল, বাট আমি অন্য জায়গায় মানে অন্য ডিরেকশনে যখন মারছি তখন ওটা ওরকম দেখাচ্ছে না, ওটা 0 বা ওরকম দেখাচ্ছে, 1 এরকম দেখাচ্ছে, কিন্তু মাইনাস দেখাচ্ছে না। তো এরকম ছিল যে আমার ওয়েস্টের দিক আর এর এই দিকে আর এই দিকে, মানে ওয়েস্টের লেফট রাইটে এরকম মাইনাস দেখাচ্ছিল। এবার আমি যখন আমার ইএমএফ মিটারটা বের করলাম তখন যখন দেখছি যে গ্রাউন্ডে কিছু নেই, মানে ছাদের একদম ফ্লোরে কিছু নেই, আস্তে আস্তে যত তুলছি ওর জিনিসটা তত বাড়ছে। এবার আমার ওটা হচ্ছে যে ইএমএফ মিটার, কারণ ওখানে টাওয়ার থাকে, ইয়ে থাকে, সবকিছু থাকে, অনেক কিছু হতে পারে, আর ওখানে স্যাটেলাইট বা ডিশ অ্যান্টেনা থাকে, আমি সবকিছু আমি দেখেছি যেটা কি কিছু হচ্ছে, কারণ আমি জানি ইএমএফ মিটার ওয়াইফাই এগুলোকে ধরে। শুধুমাত্র ওই একটা ডিরেকশনই হচ্ছে, অন্য কোনো ডিরেকশনে হচ্ছে না, মানে পিছন দিকে হচ্ছে না। কিন্তু তারপরে আমি যে মুহূর্তে দেখা, এবার সেই মুহূর্তে সেই জিনিসটা আমি বললাম, নর্মালি এটা নর্মালি করে না, যে আমি ইয়ে হওয়ার আগে মানে প্যারানর্মাল ইনভেস্টিগেটর করার সাথে সাথে আমি সেফটির দিকে ধ্যান রেখেছি। আর তখন আমি মানে অকাল্টিস্টও ছিলাম, মানে বিভিন্ন অকাল্ট মন্ত্রা স্পেশালি এগুলো আমি জানতাম, আমি কোনো জানতাম। তো আমি ওখানে একটা বৌদ্ধ মন্ত্র আমি ইনস্ট্যান্ট ওটা অফ করে আমি বৌদ্ধ মন্ত্রটা বললাম, একটা হ্যান্ড সিজিল হ্যান্ড সাইন আছে ওটা করে আমি বললাম। তারপরে আবার যখন টেম্পারেচার দেখলাম ইনস্ট্যান্ট নর্মাল 0, 1, আবার ইএমএফ 0 ডাউন, কিছু নেই। আচ্ছা, বললাম যে ঠিক হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু তারপরে আবার যখন চাললাম 1 মিনিট পরে সেম আবার ওই জিনিসটা চলে আসে, মানে ওটা এরকম ফেজ যে গ্রাউন্ডের উপরে যেন কোনো কিছু ভাসছে, আর মানে অনেক উঁচু আকৃতির, আর শুধু এরকম, আর পাশে দুই সাইডে লেফট হ্যান্ড সাইড ওখানে হচ্ছে, আর মাঝখানে ডিস্টেন্স আছে, মানে ডাইরেক্ট পুট করছি মাইনাসে চলে যাচ্ছে, -4, আবার একটু একটু সরাচ্ছি মাইনাস না, আবার একটু সরাচ্ছি মাইনাস, মানে তিনটে জিনিস এরকম দাঁড়িয়ে আছে আমার সামনে। But তখন আমি আমাদের ওই নর্মালি ইভিপি ইউজ করলাম, তো ইভিপি তে তো নর্মালি এখন জানি কিছু হয় না, তো এখন ভেবেছিলাম কমিউনিকেট করছে। বাট ইন্টারেস্টিংলি মানে ওরা যেভাবে কমিউনিকেট গুলো হচ্ছে, আমি বললাম এখানে কি আছে, কেউ আছে কেউ না আছে, ওরা পার্টিকুলারলি সেরকম ভাবে বলছে। এবার আমার যে জিনিসটা হয় যে যে আমরা যে টুলস গুলো ইভিপি করা কমিউনিকেশনের জন্য ইউজ করি, নর্মালি লোকে ইংলিশে বলে, আর ওই টুলস গুলো ইংলিশে তৈরি, ওরা মানে এআই মতো থাকে, আমরা স্মার্ট থাকে, যে তুমি যদি ইংলিশে বলো ওর মধ্যে করা থাকে যে ও অ্যান্সার দেবে, যেটাকে শুনে মনে হবে যে মানে অ্যাকচুয়াল কোনো এন্টিটি বলছে। সে কারণে আমি তখন কি করি, মানে আমি এমন কোনো ল্যাঙ্গুয়েজে বলি আমি জানি যে জিনিসটা করতে পারবে না, আর আমার নেট বন্ধ থাকে যাতে ও নেটের সাথে ডিটেক্ট করে করতে না পারে, এআই বা স্যাটেলাইট ক্লাউডে অ্যাপ্লিকেশনটা চলতে না পারে। আমি যখন বাংলার সাথে কমিউনিকেট করছি, দেন ও কমিউনিকেট অ্যান্সার দিচ্ছে, বলছি জাস্ট বলছি গো অ্যাওয়ে, চলে যাও চলে যাও, এরকম বলছে, আর আর কোনো অ্যান্সার দিচ্ছে না, শুধু গো অ্যাওয়ে। কিন্তু ওটা আমি নর্মাল আগে চালিয়ে দেখেছি, এরকম দেন ও র্যান্ডম অ্যান্সার দিতে থাকে, তো এরকম হচ্ছে। তো আমি যখন নিচে গেলাম, নিচে গিয়ে বললাম, আর আরেকটা জিনিস আমি দেখেছিলাম যে ওইখানে না মানে ওই পাখিদেরকে ছাদে অনেকে খাবার দেয় না, তো ভাত রুটি ওগুলো দেওয়া আছে ওই সেকশনে। তো আমি যখন নিচে গেলাম, নিচে গিয়ে বললাম যে এই জিনিস আছে, এবার ওটা কেন আছে আমি জানি না, বাট ওদের থেকে আমি থ্রেট ফিল করিনি, প্রেজেন্স ফিল করেছি বাট কোনো থ্রেট ফিল করিনি। তো যেমন আমাদের মানে বাস্তু সাপের কনসেপ্ট আছে, সেরকম মানে বাস্তু এন্টিটিরও কনসেপ্ট আছে, যে যারা থাকে ওখানে তুমি ওদেরকে সরাতে পারবে না, বা সরাতে যদি চেষ্টা করো দেন তোমার হার্ম হবে, মানে কিছুটা ডেমিগড টাইপের। তো আমি ওদেরকে কি বললাম যে একটা শ্রাইন বা কিছু একটা করে দিন, যাতে ওরা ওখানে মানে থাকলে কোনো জাস্ট ওরা থাকে, যে বলো থাকো তোমরা আমার বাড়িটাকে প্রোটেক্ট করো, সেফ রাখো, দেন সব ঠিক হয়ে যাবে। এবার আমি যখন ওনার মানে যে ক্লায়েন্ট তার ওয়াইফের সাথে কথা বললাম, এরকম বলো, ও আচ্ছা। বলে আমি বলছি আমি তো ছোটবেলা থেকেই মানে অনেক কিছু দেখি, আমি মানে প্লাস এই বাড়িতে আসার পর আমি অনেক কিছু দেখেছি। বলছে কি দেখেছি? বলছে একদিন আমি রাতে শুয়ে আছি, তোমার আলমারিটার পাশে আমি একবার দেখেছিলাম যে দুটো লাল লাল মানে একটা কালো শেপ আর দুটো লাল চোখ। আমি বললাম, আপনি দেখলেন, আপনার ভয় লাগলো না? এবার বলছে না আমি তো ছোটবেলা থেকেই দেখি। ছোটবেলায় কি দেখেছেন? বলে আমি একবার মানে আমাদের ওখানে এক বাড়ি ছিল, তো আমি একবার দেখলাম একটা ওখানে একটা বয়স্ক লোক থাকতো, একটু সাধু টাইপের। এবার আমি একদিন ঘুমোচ্ছি আর জানলাটা পায়ের দিকে, জানলাটা খোলা, তো আমি যখন চোখটা খুলে ঘুমলাম, দেখলাম যে জানলার বাইরে ওই সাধুটা মানে ধ্যানভগ্ন এতে বসে আছে। এবার জানলার বাইরে বসে আছে মানে
ফ্লোট করছে, মানে জানলার তো তলায় থাকা থাকে। এবার আমি যখন মানে বাড়িতে বললাম, যে বললেন না তুই দেখবি না, দেখলেও কিছু বলবি না। তো আমরা সেই কেসটা বললাম যে এরকম করলে সলভ হয়ে যাবে। তো উনি বললেন যে তোমাদের কাছে প্রোটেকশন আছে? তো আমি বললাম যে হ্যাঁ। এবার আমার প্রোটেকশন লাগে না, বিকজ আমি জানি ওরা আমার সাথে মানে কোনো ইয়ে করবে না, কারণ আমি ওদের ক্ষতি করি না। ওরা আমার মানে যদি করতে চায় দেন আমি ওদেরকে আটকাতে পারবো না, হিউম্যান হিসেবেও আমাকে কোনো ক্ষতি বা এফেক্ট করতে পারবে না। বেশ আমার মানে কিছু অকাল্ট আমার মন্ত্রা বা এগুলো প্রোটেকশন এগুলো আমার জানা আছে, তো তখন আমি সেগুলো নিয়েই চলতাম। বাট কোনো মানে এমন না যে কোনো লকেট বা এরকম কিছু না। তো আমি ওনাকে বাট স্টিল আমি বললাম যে হ্যাঁ আমার কাছে আছে, অসুবিধা নেই। বলছে না, কারণ আমাদের এখানে যতজন ইনভেস্টিগেট মানে এরকম করতে এসছে তাদের কিন্তু কারণ বা যে ওটাকে নিয়ে নাড়াচাড়া করতে তার কারণে এখানে কিছু না কিছু ক্ষতি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। বললাম যে ঠিক আছে, এবার আমি জানি ওটা আমার দিকে কিছু হবে না। তো আমি চলে আসলাম বাড়িতে। এবার বিশ্বাস করবে না, তার তো 1 সপ্তাহ যায়নি, আমার বাড়িতে অনেক বলেছে আজকের অনেক বিড়াল আছে। তো দুটো ছোট ছোট মানে কিটেন ছিল। এবার ওই কিটেনের কোনো আগে কোনো এপিলেপসির মানে কোনো ইয়ে ছিল না, ঠিক আছে, কিন্তু হঠাৎ একদিন রাত্রিবেলা সন্ধ্যেবেলা পুরো মানে ওদের এমন সিজার হলো কোনো রিজন ছাড়াই। এমন না যে ওরা ওটা পুরো কন্ট্রোলে থাকে, ওরা বাইরেও বেরোয় না যে কিছু খাবে বা পয়জনাস কিছু হবে, নর্মাল জাস্ট খেলছিল হঠাৎ করে চুপ হয়ে গেল, গিয়ে মানে পুরো সিজার হলো, গিয়ে কিছুক্ষণের মধ্যে দুজন মারা গেল। এই বাবা। আর ওদের কোনো মানে পার্টিকুলারলি কোনো হিস্ট্রি নেই যে ওদের মানে ফুল ফিজিক্যাল হেলথ পুরো একদম পুরো ক্লিয়ার, একদম ঠিকঠাক। তখন আমি সবকিছু ব্যাক অফ দ্য মাইন্ড আমি করতে থাকলাম যে কেন হলো। এবার কারণ তুমি বুঝতে পারছো যে মানে যখন কোনো জিনিস এরকম অ্যাটাক করে দেন কেউ, মানে যখন ডেথ হয়, এবার মানে যে ডেথ জিনিসটা যে কি যখন আসে, দেন একটা জিনিস হয়, যেহেতু আমার বাড়িতে অনেক বিড়াল আছে, তো আমি দেখি যে মানে যখন আসে সেই সময় সমস্ত বিড়াল ঘুম শুয়ে পড়ে। মানে যদি যখন কোনো ডেথ হবে কারো, দেন সেই মুহূর্তে সব বিড়াল চুপ হয়ে যায়, সব বিড়াল ঘুমিয়ে পড়ে, কেউ ওরকম ভাবে জেগে থাকে না। এমন না যে ওরা সবাই সব দেখতে পাচ্ছে যে কোর সিচুয়েশন কি, বাট সবাই ঘুমিয়ে পড়ে। আর আমার ক্ষেত্রেও মানে আমি দেখেছি মানে যখন মানুষ মারা যায় মানে তখন সেই বাড়িতে সেই রাতে বা দিনে বা রাত হলে বেশিরভাগ ক্ষেত্রে সবাই ঘুমিয়ে পড়ে, মানে কেউ টের পায় না যদি তার পাশে কেউ মারা যায়। এই জিনিস আমি দেখেছি। তো এবার ও যখন শুয়ে পড়ে আমি তখন মানে আর নর্মাল ডেথ আলাদা ব্যাপার, আর ওর না একটা মানে ভাইব আছে, মানে ঘরের টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে না, বাট অড লাগছে, আমার সাফোকেটেড হচ্ছে, এবার এরকম হওয়ার কথা না। কারণ আমি চেষ্টা করছি বাঁচানোর, এবার কিন্তু বাচ্চা দুজনকে কাউকে বাঁচাতে পারিনি। আমি যখন ব্যাক ট্র্যাক করলাম আমি বললাম যে মানে উনি বলছেন যে উনি আমাকে বলেছিলেন, উনি আমাকে কেন বললেন যে কিছু খারাপ হতে পারে, কিছু ক্ষতি হতে পারে। নর্মালি এইসব এন্টিটিরা তুমি যদি না কাউকে পাঠাও বা তুমি যদি কাউকে টার্গেট না করো, ওরা এত ডিস্টেন্স ট্রাভেল করতে পারে না, মানে হাওড়ার বাগুইটি অনেক ডিস্টেন্স, ওরা এত দূর আসতে পারে না কোনো কিছু মাধ্যম না থাকলে। তো আমি জানলাম যে উনি বলেছেন উনি দেখতে পান ছোটবেলা। তো বেসিক্যালি মানে আমি এদেরকে সাইকিক বলি। মানে সাইকিক মানে এরকম না যে আমি চোখ বন্ধ করে অ্যাস্ট্রোলজি করছি, এরকম না, মানে ওদের রীতিমতো মানে বিভিন্ন ইয়ের কন্ট্রোল করার ক্ষমতা থাকে, কারোর দেখার ক্ষমতা থাকে, কারোর শোনার ক্ষমতা থাকে। আমার যেমন ফিল করার ক্ষমতা, আমি দেখতে পাই না বা আমি শুনতে পাই না, আমি বাট আমি ফিল করতে পারি, কিছু হলে আমি সবার আগে ফিল করতে পারি। তো আমার সাথে আমার টিমে আরেকজন ছিল, ও হলো কি কমিউনিকেট করতে পারে, মানে আমার সাথে এরা নর্মালি কমিউনিকেট করতে চায় না, কিন্তু ওর সাথে কমিউনিকেট করে। আচ্ছা। তো এক একজনের এক একটা প্লেস থাকে। তো এবার ও মানে দেখতে পায়, মানে ও আমার মতো সাইকিক। এবার নর্মালি আমি জানতাম যে মানে সাইকিকটা গুড হবে, কিন্তু ও মানে অ্যাকচুয়ালি টেন্ডেন্সি ছিল দেখার যে মানে আমি কতটা পাওয়ারফুল, মানে ও আমাকে অ্যাকচুয়ালি আমাদের হার্ম করতে পারছে। দুজনকে পাঠিয়েছিল, ওই 3টে যে দেখলাম তার মধ্যে 2জন এসেছিল তোমাদের সাথেই, আমাদের সাথে হোক বা আমাদের ফলো করে হোক। আচ্ছা। এবার ব্যাপারটা আমি জানি যে ও হিউম্যানকে কিছু করতে পারবে না, কারণ আমার বাড়িতে তখন আমি কোনো প্রোটেকশন ইউজ করতাম না, কিন্তু এবার অ্যানিমেল ওরা খুব ছোট, ওদের উপর দিয়ে অ্যাটাক করে দিয়ে গেছে। কারণ যখন কোনো এন্টিটিকে ভাবে পাঠানো হয় ও কোনো হার্ম করেই যাবে। মেবি ওকে শুধু আমাদের হার্ম করতে পাঠানো হয়েছিল, হয়তো মারতে পাঠানো হয়নি, জাস্ট টেস্ট করতে। বাট ওর সেই লেভেলের টেস্ট তো একটা ছোট কিটেনের জন্য অনেকটাই ম্যাসিভ না, এই কারণে মারা যায়। তারপর থেকে আমি মানে পুরো আমার ঘরেতে পুরো প্রোটেকশন দিয়ে দিয়েছিলাম, বিভিন্ন সিজিলস বিভিন্ন ইয়ে করে, যে তারপর থেকে আর কখনো আমি কাউকে আমার ঘরে আসতে দিই না। ওই আমার ফার্স্ট আর আমার লাস্ট মিস্টেক, যে আমি কনফিডেন্ট ছিলাম যে আমাকে কিছু করতে পারবে না, বাট আমি আমার মানে ওদের জন্য আমি ভুলে গেছিলাম যে বা খেয়াল করিনি যে কেউ পার্টিকুলার পাঠাবে আমাদের সাথে, যে এরকম করে ইয়ে করে। এবার আশা করি আমি ক্লিনলি বলছি না, বাট তুমি বুঝতে পারছো কে পাঠিয়েছে। এক্স্যাক্টলি। তো এইরকম মানুষ থাকে যারা জাস্ট মানে এটা জাস্ট কিলার মাইন্ড, জাস্ট আমি দেখছি, জাস্ট আমি টেস্ট করছি নিজের পাওয়ারটাকে করার জন্য। হ্যাঁ, এরা কিন্তু এরা তান্ত্রিকের মতো না, এরা নর্মাল ভাবেই থাকে, মানে আমাদেরই মতো রাস্তায় হেঁটে বেড়ায়। তারপরে কি হলো সেখানে? ওই কেসটা ওই দিন ওইভাবে বলে তুমি তারপরে চলে এসেছি। আমি নর্মালি মানে তারা ফলো আপ না করলে আমি অত বেশি ফলো আপ করি না, মানে হ্যাঁ ঠিক আছে তার কিছু হলে। এবার আমি আর কিছু করিনি, শুধু জানি যে মানে যা করতে পাঠিয়েছিল পুরোপুরি করতে না পারলেও কিছু পার্সেন্টও করে সে করে গেছে। তো এই একটা জিনিস আমি ফেস করেছি। তো মানে ওটাই যে আমি সব রকম
ক্যালকুলেশন করে গেছি, সবকিছু হয়েছে, শুধু একটাই মিস্টেক ছিল, ভ্যারিয়েবল ছিল, যেটা করিনি, যার জন্য মানে দুটো, ওটা একটা রিগ্রেট আমার কাছে। যে আর ওদেরকে কিছু না। বাঁচাতে পারলে হ্যাঁ, না। কারণ ওটা মানে পারতাম যদি হতো। তারপর থেকে পুরো ঘরে প্রোটেকশন, তো অত কোনো কিছু আর ঢুকতেও তারপর পারে থেকে না। এখনো পর্যন্ত কোনো কোনো না, তা এই এই রিজনে আর মানে সেরকম কিছু হয়নি। এগুলো তো লাইফ রিস্কও হতে পারে। এই যে তুমি বলছো যদি আজকে বিড়াল দুটো না থাকতো। না, ওরা আমাদের কিছু করতে পারবে না। শিওর? হ্যাঁ, কারণ মানে যে পাঠিয়েছে সে যা করতে পারে, আমিও সেম জিনিসটাই করতে পারি। আর এদের এদের নিয়মটা হলো যেটাকে লোকে ব্ল্যাক ম্যাজিক বলে। ব্ল্যাক ম্যাজিক তো কোনো ম্যাজিক না, কোনো এন্টিটিকে পাঠানো হয় কোনো কাজ করার জন্য। এবার সে যদি সেই কাজটা করতে না পারে, যদি আনসাকসেসফুল হয়, দেন সে যে তাকে পাঠিয়েছে সে সেখানে গিয়ে করবে। এবার আমি জানি ও মানে ও কিছু করতে পারবে না, কারণ সেটা আমি মানে অনেক করেছি, যে যত আসার চেষ্টা করেছি আমি তাদেরকে সেখানেই বাঁধিয়ে দিয়েছি, সেখানেই ওদেরকে আমি ডিস্ট্রয় করে দিয়েছি। এরকম একটা কেস হয় যে একটা অফিসকে আমি পুরো ক্লিন করে দিয়েছি, মানে তারপর থেকে অফিসটা প্রসপার করে গেছে। মানে ওটা একটা মার্ডার স্পিরিট ছিল, যে ছজনকে মার্ডার করেছিল অফিসে? একটা অফিসে। কিন্তু কিন্তু মানে মার্ডারগুলো দেখে মনে হবে তুমি বুঝতে পারবে না, কিন্তু ওর মানে ভাববে ন্যাচারাল ডেথ, কিন্তু 4 বছরে 6টা ডেথ, সিকিউরিটি গার্ড আর ক্যারিনিট তার মধ্যে তখন 4 বছরে 6টা ডেথ হ্যাঁ, একই অফিসে? হ্যাঁ। বাপরে। তো এরকম থাকে তো আর সেই স্পিরিট গুলো কি সেখানেই ছিল? একটা না- স্পিরিট। ও একজন সেটাই এইভাবে 6জনকে হ্যাঁ, মেরেছে? হ্যাঁ, এবার বলে না কেন করে, হ্যাঁ। তো মানে মানুষরা কেন করে, আমরা প্রশ্ন করি মানুষ, তখন আমাদের হ্যাঁ সাইকো সিরিয়াল কিলার। তো স্পিরিটটাও সেরকম, ওরা আমাদেরই, আমরাই ওরা, আর কিছু না। আমাদেরই ভাবনা চিন্তা, আমাদেরই কনসিয়াসনেস, ওরা কখনো লিভিং ছিল, ওরা এখন ওটা। তো ওরা সেই জিনিসটা করে যাচ্ছে, জাস্ট মানে পাওয়ার পেলে মানুষ যা করে, যে আমি পারি তাই আমি করছি, আর কিছু আর কোনো রিজন নেই? না। গেম, ও আমাকে বলে দিল হোয়াই আর ডুইং দিস গেম। ও তুমি জিজ্ঞেস করেছিলে তাকে? সেই কথাই উত্তর দিয়েছিল যে গেম। গেম প্লে। তারপরে সেখানে আর তারপরে আর কারোর কোনো ক্ষতি না, হয়নি? তারপর ওকে আমি মানে ওকে ওখান থেকে আমি সরিয়ে দিয়েছিলাম নর্মালি, মানে সরানো যায় এরম ভাবে? হ্যাঁ। হ্যাঁ, ওদেরকে তুমি মানে সবকিছুকে ফোর্স করতে পারবে না, রেসপেক্ট করতে হয় যে মানে ওরা কি চায়। হুম। ওরা ওদের ব্লাড, কারণ ব্লাড এমন জিনিস যেটাকে রিক্রিয়েট এখনো পর্যন্ত সায়েন্সে করতে পারেনি। তো ওর মধ্যেই মানে আমি যখন কাউকে ট্রান্সফার, আমাদের আছে মানে তন্ত্রে কেন ব্লাড লাগে, কেন বললে ওটা এনার্জি। তুমি যখন কাউকে, তোমার এক ফোঁটা ব্লাড একটা স্পিরিটের জন্য অনেক পাওয়ারফুল। স্পেশালি মানে আমাদের মতো লোকেদের, যারা মানে যাদের মধ্যে সাইকিক পাওয়ারটা আনলক আছে। হয়ে গেছে। আছে না, তুমি যদি কোনো হন্টেড রুমে গিয়ে 1 মাস থাকো, প্রথমে কিছু দেখতে পাবে না বলে, আমি তো আমার অনেক কাছে কেস আসছে, আমি তো কিছু দেখতে পেতাম না, কিন্তু এই রিসেন্ট এই ঘটনার পর থেকে আমি দেখতে পাই, এই বাড়িতে যাওয়ার পর থেকে দেখতে পাই। কারণ তোমার ব্রেন ওই সিংটাকে নিয়ে নেয় যে হ্যাঁ এটা মানে এটা, তখন থেকে তুমি দেখতে শুরু করবে, সব জায়গায় দেখতে পারবে, দেখতে না মানে ফিল করতে পারবে, এরকম হবে। তো এদেরকে কি রেসপেক্টফুলি চলে যাওয়ার কথা বলতে হবে, তারপরে এরা চলে যাবে নাকি? সবাই তো যাবে না, মানে আচ্ছা। ওর কাছে গেম মানে ও ডিল করতে রাজি, মানে ওর কিছু চাই। এটা কন্টিনিউ ও করতে। সব থেকে আমি আগেও একটা পডকাস্ট বলছি, বাচ্চা স্পিরিট হলো সব থেকে বেশি ডেঞ্জারাস হয়, মানে ছোট স্পিরিট, কারণ তাদের আচ্ছা। মাইন্ডসেট এরকম থাকে। মানে আমরা দেখেছি যদি কোনো বাচ্চা টেরিস্ট হয়, যেটা হয় মানে ওদের কোনো জ্ঞান নেই যে জ্ঞান কেন নেই, করছে, sense নেই, ও করে যাবে। জাস্ট করছে, জাস্ট কিল হ্যাঁ। করছে, ভালো লাগছে, কিল করছে, ভালো লাগছে। সেটা আমরা অ্যানিমেলদের মধ্যেও দেখি, যে অনেক যারা ছোট কুকুর থাকে তারা বিড়ালদেরকে অনেক বেশি মারে, কিন্তু বড়দের মধ্যে কন্ট্রোল থাকে। আচ্ছা, আমি কিছু লোককে দেখেছি বলে সায়েন্স নাকি ভূত মানে না। এবার কথা হলো যে সায়েন্স ইজ এ নট পার্সন। তো সায়েন্স কি মানে কি না মানে সেটা বলার আগে যে আমাকে এটা বুঝতে হবে যে মানে সায়েন্সটা কি। তো সায়েন্স এটাই বলেছে যে মানে যতক্ষণ আমি দেখতে পাচ্ছি না ততক্ষণ আমি ওই জিনিসটাকে খাতায় লিখতে পারছি না, বাট তার মানে এই না আমি এটাকে মানছি না, আমি এটা প্রুভ করতে পারছি না। তো কোয়ান্টাম এক্সিস্ট করছে না সেটা নয়, করছে, কিন্তু করছে, সেটা কিন্তু আমি সেটাকে দেখতে পাচ্ছি, বাট আমার কাছে গুলো ভ্যারিয়েবল, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, সেইটা আমি রিসার্চ করে যাচ্ছি। আমি সেই উইংসটাকেই বানাচ্ছি যারা অ্যাকচুয়ালি সায়েন্টিফিক রিসার্চ করতে পারে, নাকি চোখ বন্ধ করে চোখে ফিতে বেঁধে রেডিও নিয়ে ঘোরাফেরা করবো। অ্যাকচুয়াল সায়েন্টিফিক, যেটা সবাই দেখতে পারবে, সবাই ট্রেলার দেখতে পারবে। তো ওটাই আমার এখন নেক্সট গোল। আর আমি 1-2 বছরের মধ্যে মানে এই কোম্পানিটা এস্টাবলিশ করা, যেখানে অ্যাকচুয়াল এডুকেশন হবে, পড়াশোনা হবে, টুলস তৈরি হবে, জব আসবে, এটা নিয়ে একটা অ্যানোমালিস্টিক সায়েন্স বলে, যেটা অ্যানোমালি, যে কেন হচ্ছে, শুধু এটার এই ক্ষেত্রে কাজে লাগবে না, এটা এমন ভাবে কাজে লাগবে পড়াশোনা করতে পারবে লোককে, পড়াশোনা করতে পারবে। তা আমাকে মানে এডুকেশন ইজ মাস্ট। উইদাউট এডুকেশন মানে যারা উইদাউট এডুকেশন জব ছেড়ে, কোম্পানি ছেড়ে বলছি প্যারানর্মাল কোম্পানি খুলে ফেলছি, তারা আমার কাছে সুটে বুটে তান্ত্রিক ছাড়া আর কিছু না। মানে তারা কোনোই হেল্প করতে পারবে না আমাদের কান্ট্রি থেকে সুপারস্টিশন দূরে করতে। পড়াশোনা উইদাউট মানে পড়াশোনার কোনো ইয়ে হবে না, ওটা পড়াশোনা, এডুকেশন করতেই হবে। তো দর্শকদের উদ্দেশ্যে আমিও বলতে চাই যে যদি আপনাদেরও কখনো এরকম কোনো সিচুয়েশন থাকে, তাহলে আমি প্রীতমদার নাম্বার এবং ওর যে অর্গানাইজেশন আছে সেটা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা ডিরেক্টলি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন, টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকের এপিসোড এই পর্যন্ত, আবার দেখা হবে প্রীতমদার সাথে
অন্য কোনো এপিসোডে। ডেফিনেটলি আমরা চাইবো তুমি অন্য কোনো এপিসোডে অন্য কিছু নিয়ে কথা বলো। এই যে সুপারস্টিশন তুমি বলছো, এখনো যে কত কত জায়গায় কত কত সুপারস্টিশন নিয়েই মানুষ মারা যাচ্ছে এইগুলো বলেই, তো সেই সব নিয়েও আমরা একটা চেষ্টা করব আপনাদের সামনে সেগুলো তুলে ধরার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরে সবাই ভালো থাকবেন।